বন্ধুরা, এ একটা কেওড়া, একটা ফল, টক ফল দেখেছেন। এ হচ্ছে বর্ষাকালে পাওয়া যায়, একে বলে কেওড়া। এই যে কেওড়াকে আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একে মশলাবো। এই দেখুন, এই যে মশলি নিয়েছি, এই এতে নুন দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাবো। এই কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি। এই যে কেওড়াটাকে মচলেছিলাম, এই যে এটাকে রেখে দেবো। বন্ধ কর। এই দেখুন, ছেঁকে ভালো করে এই যে পুরো কেওড়ার টকটাকে বের করে দিলাম, দিয়ে এতে এই ফুটে উঠেছে, এই এতে সর্ষে বাটা দিলাম, আর এতে এই হলুদ দিলাম। এই দেখুন, একে বলে কেওড়ার টক। খুব উপকার। এ হচ্ছে সর্দি হলে, আমাশা এসব হলে ডেলি যদি 1 কাপ খাওয়া যায়, খুব উপকার হয় এটা কেওড়ার টকটা। এটা বেগুনের তরকারি, মাছের বেগুনের তরকারি, চিংড়ি মাছ দিয়েও করা যায়। তো চিংড়ি মাছ দিয়ে করে আমি নিরামিষ করেছি। এই যে এটা কেওড়ার টক। এর ফলটা দেখুন খালি, এটা বর্ষাকালেই পাওয়া যায়। আমাদের বসিরহাট থেকে এনেছি আমরা কলকাতা থেকে বসিরহাট থেকে এনেছি। এই দেখুন, একে ছেঁকে নিয়েছি, একদম খিচে বের করে দিয়েছি, এটা ফুটবে। বন্ধ করে। এই দেখুন, কেওড়াটাকে ফুটেও হেভি টেস্টের, টক টক, বেশ সুন্দর। আপনারা ফুচকা খান, এই টক, এই কেওড়ার টকের চাটনি খেয়ে দেখবেন। আর এতে করতে গেলে ওই তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে ওটা সাঁতলিয়ে দেবেন, আর যা যা মশলা দিলাম, সর্ষে বাটা, সর্ষে ফোড়ন, ওরকম দেবেন, লঙ্কা না দিয়ে। বসিরহাট গেছিলো তোমার দাদারা, সে ওখান থেকে কেওড়া, ওলের ডাঁটা সব এনেছে। ওলের ডাঁটাটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলে আপনাদের দেখাবো। চিংড়ি মাছে চচ্চড়ি করেছি, কেউ তো লাইক করেননি কি শেয়ার করেননি। কাঁঠাল লাটি, চিংড়ি মাছ আর ওলের ডাঁটা দিয়ে করেছিলাম। এই দেখুন ওলের ডাঁটা, এই যে কেওড়াটা ফুটে গেছে। এই দেখুন, আমি একটুখানি খেয়ে দেখছি। এই দেখুন, এই দেখুন, আমি যাচ্ছি। হ্যাঁ।